আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাশ্মীরি আপেল কুল। এই মুহূর্তে আমি একটি কাশ্মীরি আপেল কুলের বাগানে আছি, আর এই বাগানটির লোকেশন হচ্ছে আমাদের বুড়িচং উপজেলার যদুপুর গ্রাম। যদুপুর গ্রামের শৌখিন একজন কৃষক তার বাড়ির আঙিনায় এই চমৎকার বাগানটি তৈরি করেছে। আজকে আমরা বাগানটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এহসান আহমেদ। তো আমি একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করি। আমার চাকরির ফাঁকে আমি শখ থেকেই কাশ্মীরি আপেল কুলের বাগান করা। তো এই বাগানের মূল উদ্দেশ্য হলো যে বিষমুক্ত অর্গানিক ফল উৎপাদন করা, যাতে আমার পরিবার এবং আত্মীয় স্বজন, আমার আশেপাশের লোকজন এই বিষমুক্ত ফল খেতে পারে। তো ইনশাল্লাহ ভালো হচ্ছে। 1 বিঘা জায়গার উপরে আমার এই আপেল কুল বাগান। সুপ্রিয় দর্শক, এই যে কুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। এই ভ্যারাইটিটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। তো এটাতে প্রতি গাছে আপনার উৎপাদন যদি ধরি তাহলে 60 থেকে 70 কেজি এই কুল হয় একটা গাছে। তো এটা খেতে খুব সুস্বাদু। তো একটা জিনিস আপনারা জানেন যে বাজারে যে গতানুগতিক কুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আসলে অসাধু উপায়ে খুব কার্বাইন, তারপরে কেমিক্যাল, হরমোন স্প্রে করে খুব আগেই নিয়ে আসে। তো আসলে এত আগে ন্যাচারালি আগে আসার কথা না। তো এটা একটা নির্দিষ্ট সময় পরিপক্ক হওয়া লাগে, এই জন্য তাকে যথেষ্ট সময় দিতে হয়। যদি আপনি সময়ের আগে অসাধু ব্যবসায়ীরা হরমোন স্প্রে করে এটাকে আগে পাকাই ফেলে, যেটার কুলের যে অরিজিনাল যে স্বাদ, এই স্বাদটা আসলে কেমিক্যালের কারণে আর পাওয়া যায় না, বা বিষের কারণে। এটাও কাশ্মীরি আপেল কুল। তো গত 3 বছর ধরে এই ফলটা উৎপাদন হচ্ছে আর কি। বিষমুক্ত ফল আপনাদেরকে, আত্মীয় স্বজন, পরিবারকে খাওয়ানোর চেষ্টা করতেছি। তো এবারও আলহামদুলিল্লাহ অনেক ফল এসেছে আর কি। কাশ্মীরি আপেল কুল একেবারে রসাল, মনে হচ্ছে যে আমার মুখটা রসে ভরে গেল। আপেল খাওয়ার ক্ষেত্রে আমরা যেই টেস্টটা পাই, সেম টেস্ট এই কুলটাতে আপনারা পাবেন। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান আপেল কুল। তো এটার একটা বিশেষত্ব হচ্ছে গোল আকৃতির হয় এবং খেতে অনেক সুস্বাদু, কিন্তু বাণিজ্যিকভাবে এটাই সবচেয়ে বেশি লাভবান ফসল বলে মনে হয়। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আপেল কুল গাছ। এখান থেকে একটা খাই, এটা মনে হয় সবচেয়ে মজা। অস্ট্রেলিয়ান আপেল সাইজ না হলেও মোটামুটি মনে হয় যে 15-20টায় 1 কেজি হবে। তবে বাজারের যেই কুলগুলো আছে ওইগুলোর চেয়ে ভিন্ন স্বাদ, টোটালি ভিন্ন স্বাদ। আপনারা যখন একটা বাগান থেকে, একটা গাছ থেকে একটা ফল ছিঁড়ে খাবেন, সেটার যে একটা তৃপ্তি কাজ করে, প্রিয় দর্শক, বাজার থেকে প্রচুর ফল কিনলেও কিন্তু সেই তৃপ্তিটা পাওয়া যায় না। তা আপনাকে একটা বাগানের ফিল পেতে হলে অবশ্যই বাগানে আসতে হবে। তৃপ্তি সহকারে ফল খেতে গেলে অবশ্যই গাছ থেকে পেড়ে খেতে হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার স্বাদ প্রিয় দর্শক, চমৎকার স্বাদ। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে সিডলেস কুল, এটা হলো সিডলেস কুল। এটাতে উৎপাদন হয় কম, এই জন্য হয়তো বাণিজ্যিকভাবে কেউ চাষ করতে চায় না। তো আমি শৌখিনভাবে কয়েকটা গাছ এখানে রোপণ করছি। তো খেতে অনেক স্বাদ, অনেকটা আপেলের মতোই আর কি। ভিতরে বিচি হয় না, সিডলেস মানে হয় বিচি ছাড়া বড়ই আর কি। প্রিয় দর্শক, আমার হাতে 3 প্রজাতির কুল আছে। এটা হচ্ছে সিডলেস, এটাতে বিচি হয় না। তো আমি আসলে কখনোই সিডলেস ফল খাইনি, দেখি সিডলেস কুলটা কেমন হয়। এই হচ্ছে সিডলেস, একদম আপেলের মতো। আপেলের যেমন ছোট্ট 2-3টা বিচি থাকে, এখানেও দেখেন খুব ছোট্ট 2-3টা বিচি আছে। এটা সিডলেস কুল। আপনারা হয়তো অনেকে এখন পর্যন্ত সিডলেস কুল খাননি, কারণ এই কুলগুলো আসলে বাজারে খুব একটা অ্যাভেলেবেল না। চমৎকার চমৎকার স্বাদ প্রিয় দর্শক, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। লাইফের ফার্স্ট টাইম সিডলেস কুল খাচ্ছি, সেই স্বাদ না খেলে বুঝতে পারবেন না প্রিয় দর্শক। পরিচর্যার বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি। আসলে এটাতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। আমার বাগানে একজন লোক পার্ট টাইম এসে কাজ করে যায়, আর আমি ছুটির দিনগুলোতে কাজ করি। সকাল বিকাল তো বাগানে আসি, সাথে আমার পরিবারের লোকজন, আমার বাচ্চারাও বাগানে আসে, খুব বেশি এনজয় করে ফল, তারপর অন্য সবজি। তো পুরোটাই তো আমি আমার পরিবারের উদ্দেশ্যেই করি। তো এই পরিচর্যার ক্ষেত্রে অনেকে বলে যে এটা খুব বেশি ঝামেলাযুক্ত কিনা।
না অত ঝামেলার কিছু না, আসলে এটা একবার চাষ করে দিয়ে সার পানি একটু খেয়াল করে দিলেই এটা উৎপাদন করা যায়। তা আসলে যেটা হলো আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটু একখণ্ড জায়গা হলেও কৃষি জমি আছে বা বাড়িতে আঙ্গিনায় জায়গা আছে, ওখানে যদি আমি মানে আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য 1-2টা গাছ লাগিয়ে দিই, তাহলে আর কিনতে হচ্ছে না, বিষমুক্তভাবে এই ফলটা খাওয়া সম্ভব, এটা আমার ধারণা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাগানে আসলে একটা মনের স্বস্তি কাজ করবে, একটা অনুভূতি কাজ করবে, যে একটা কৃষি ফিল। আমি সবসময় বলার চেষ্টা করি যে কৃষি আসলে একটা প্রেম, বৃক্ষ একটা প্রেম। যখন আপনি গাছ লাগাবেন, গাছটা বড় হওয়া, ফল ধরা, ওই পর্যন্ত একটা অসাধারণ অনুভূতি কাজ করে আর কি। তো এটা আমি সেটাকে ফিল করি আর কি। তো আপনি যখন গাছের প্রতি মুগ্ধতা আসবে, দেখবেন যে আপনারও খুব ভালো লাগবে, আপনার গাছ লাগাইতে ভালো লাগবে। আমার এখানে বাগান বিলাস আছে, তারপরে টমেটো সবজি আছে, ফুলকপি, অর্থাৎ পরিবারের চাহিদা মেটানোর জন্য সবগুলো সবজি এখানে উৎপাদন করি আর কি। তো আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যারা আপনারা এই কুল খেতে আগ্রহী, অনেকে আমাকে বলেন যে কুল খাওয়ানো হলে না বা এরকম। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, বাগানে আসবেন, একদম মন খুলে এই প্রাকৃতিক বড়ই কুল খেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকে সারাটা দিন এই কুল বাগানে ঘুরলাম, খুব ভালো লাগলো। আর এইখানকার যে পরিবেশ, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আশেপাশে পাখির কি পরিমাণ কলকাকলি, খুবই ভালো লাগলো। আপনাদের যদি সুযোগ থাকে আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে বুড়িচং উপজেলার যদুপুর গ্রাম। শুক্র শনিবার দিন আসলে খুব ভালো হয়, যদিও এটা সবার জন্য উন্মুক্ত না, তারপরেও কেউ যদি দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা যাবে। আর পাশাপাশি আপনারা যারা গ্রামে থাকেন, আপনারা এই কুলের চাষ করতে পারেন। এগুলার ফলনও আলহামদুলিল্লাহ ভালো, প্রতি গাছে 50-60 কেজি পর্যন্ত পাওয়া যায়। আর এই বাগানটাতে অ্যাপ্রক্সিমেটলি 200+ গাছ আছে। আগে আরও বেশি ছিল, এবার উনি বাগানের একটা পোর্শনে টমেটো চাষ করেছে। টমেটো চাষটাও খুব লাভজনক। তো যারা শহরে থাকেন, শহরে টবের ভিতরে ছাদ বাগান, ছাদ কৃষি যেটাকে বলে, ওইভাবে আপনারা এই গাছগুলো লাগাতে পারেন। গ্রামে থাকলে তো উন্মুক্ত পরিবেশ আছে, উন্মুক্ত জায়গা আছে, সেখানে ভালো একটা ফলন এমনিতেই আসবে। প্রিয় দর্শক, ওইখানে একটা অনেক বড় একটা কুল দেখা যাচ্ছে, আমি ওইটাই পারবো, ওইটা পারার চেষ্টা করছি অনেকক্ষণ যাবত। একদম লাল হয়ে আছে, সূর্যের আলোতে খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু লাল, একদম আপেলের মতো দেখতে, কালারটাও আপেলের মতো। একটার চেয়ে একটা চমৎকার স্বাদের আপেল কুল, একেবারে রসাল। আপেলের যেমন রস, আমার কাছে মনে হচ্ছে আপেলের চেয়ে বেশি রস এই বড়িগুলাতে। আবারও দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।